আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নকশি কুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আজকেও আমি হাজির হলাম আপনাদের সাথে একটি নকশিকাঁথার ডিজাইন নিয়ে। এটাও বেবি নকশিকাঁথা এবং এর ডিজাইনটা একদম সিম্পল। যারা সবসময় সিম্পল ডিজাইন পছন্দ করেন এটা তাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি মাঝ বরাবর একদম দাগ দিয়ে নিয়েছি দুই পাশে। আর এটার ফাঁকা কত ইঞ্চি এটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য স্কেল নিলাম। স্কেলের এই যে দেখতে পাচ্ছেন 8.5 ইঞ্চি বরাবর ফাঁকা রাখবো। এখানে আমি ফুল দিয়ে ডিজাইন করব, তার জন্য এই যে কলকা এঁকে নিচ্ছি। যারা মেহেদি দেন তাদের তো এটা খুব পরিচিত, তাই শুরুতেই আমি এই কলকাটা এঁকে নিলাম। সিম্পল আর ইউনিক নকশিকাঁথা কেনা পছন্দ করে বলুন তো? আরও যদি আঁকতে হয় আরও সোজা। আপনারা এরকম এই কাঁথাটা অবশ্যই চেষ্টা করবেন। আমার চ্যানেলে আপনারা একদম ইউনিক ডিজাইন সবসময় পেয়ে যাবেন। আর এরকম ইউনিক ডিজাইন দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন, প্রথমে আমি কলকাটার উপর এরকম করে তারপর এই ফুলটা দিয়ে দিচ্ছি। এই ফুলটার মাঝখানে যে ভরাট দুজ দেন আর এগুলো সিম্পলভাবে সেলাই করেন, কাঁথাটা অনেক ভালো লাগবে। আমি এই কাঁথাটা এখন অবধি সেলাই করিনি, আমি আর্টটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। তারপরে এটা সেলাই করে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটায় আমি কোন কালার সুতা দিয়েছি। এটা হচ্ছে বেগুনি কালার যেটাকে বলে, বা হালকা ল্যাভেন্ডার কালার। তার উপরে কোন কালার সুতা দিলে ভালো লাগবে আপনাদের মতামত চাই। আপনারাই বলে দিন যে কোন কালার সুতাটা দিব। কলকাটা একদম যদি ফাঁকা রাখি তাহলেও ভালো দেখাবে না, যেহেতু আমি এটা একদম সিম্পল করতে চাচ্ছি। এতটা সিম্পলও আবার কাঁথাটা ভালো লাগবে না, তার জন্য আমি মাঝখানে এটা দিয়ে দিচ্ছি এই দাগগুলো। আর একদম ছোট যেটা এটা আমি ভরাট দিব। আর সিম্পলের ভিতর যদি টুকটাক দুই একটা ভরাট রাখেন তাহলে কাঁথার সৌন্দর্যটাই বেড়ে যাবে। আর আপনারা যারা এরকম বেবি নকশিকাঁথা, বড় নকশিকাঁথার ডিজাইন বা আর্ট করা তা আপনারা নিতে চাচ্ছেন, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর পেজে যারা আছে তারা ইনবক্সে যোগাযোগ করবেন। আপনারা আর্ট করা বড় কাঁথা, ছোট কাঁথা, যে কোনো রকমের কাঁথা কালার কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতন আপনারা নিতে পারবেন। এই কাঁথাটি আমার যাত্রাবাড়ির এক ভাই একসাথে অনেকগুলো কাঁথা নেবে, তার জন্যই আর্ট করা। আবার অনেক আপুই আছে নিজে আর্ট করতে পছন্দ করে, কিন্তু একটু ডিজাইনটা যদি মাথায় আসে তাহলে আর্ট করতে আরও ভালো লাগে। আপনারা তারা চ্যানেলে আমার চোখ রাখবেন। সবসময় আমি আপনাদের জন্য এরকম ইউনিক ডিজাইন ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা যদি প্রতিক্রিয়া ভালো দেন তাহলে তো আমার কাজ করার উৎসাহ আরও বেড়ে যাবে। দেখুন, আমি এই মাঝখানে এইভাবে সিম্পলি এই কাঁথাটা করলাম, এই যে 8.5 ইঞ্চি ফাঁকা রেখে। তারপর এই যে দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান লতা বা অন্য কিছু দিতে পারেন, কিন্তু আমি সিম্পলের উপর রাখতে চেয়েছিলাম, এই জন্য একটু ফাঁকা রেখে এরকম 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চির মতো ফাঁকা রেখে এরকম আমি দাগ দিয়ে দিব। আর দাগ দেওয়ার পর এখানে আমি বক্স করে দিব। এগুলো সোজা এবং 4 মাথা যেখানে মিলিত হয়েছে ওখানে 4টা চেইন ফুট দিলেই ভালো লাগবে। আমি সেলাই করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এর সাথে কোন কালার সুতা দিলে ভালো লাগবে বা কিছু আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, কারণ অনেক সময় আমরাই নিজেরাই এলোমেলো হয়ে যায় কোনটার উপর কোন কালার সুতা দিলে ভালো লাগবে না লাগবে। তো এভাবেই আমি বক্সগুলো এই যে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অপর পাশে সেম মতন এতটা ফাঁকা রেখে এরকম ছোট বক্স করে নেবেন। আর এগুলো সেলাই করে দিবেন, মাঝখানে চেন ফোর দিবেন, তাহলে কাঁথাটি অনেক ভালো লাগবে। এই যে আমার কাঁথার ফাইনাল লুক। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকবেন আর আপনাদের চ্যানেলের লিঙ্ক বা কমেন্ট করে যাবেন, আমি আপনাদের পরিবারে ঘুরে আসব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে আপনার মতামত কেমন লেগেছে না লেগেছে জানাবেন। সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের বাড়ি থেকেও ঘুরে আসব।